This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাই তো চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গ্রেফতার করা হচ্ছে, হিন্দু হিসেবে নয়। তাহলে এই যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামাতে ইসলামী। চট্টগ্রামে যে একের পর এক হিন্দু মন্দিরে হামলা হয়েছে, হবিগঞ্জ বা কিশোরগঞ্জের ভৈরব, সেখানে ইসকনে হামলা হয়েছে, মৌলবাদীদের আক্রমণে, কট্টরপন্থীদের আক্রমণে চারপাশে যে এরকমভাবে বিভিন্ন জায়গায় ভাঙচুর অত্যাচার হচ্ছে। গ্রেপ্তার হয়েছেন আদিনাথ ব্রহ্মচারী, রঙ্গনাথ দাস, সবাই দেশবিরোধী চক্রান্ত করেছিলেন। মৌলভীবাজারে নিশানায় যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এসছে, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে হিন্দুদের ওপর হামলায় যেভাবে বহু মানুষ আহত হয়েছেন, সেগুলো সব ওই একজনের জন্য। এবং খেয়াল করে দেখুন, বক্তব্যের মধ্যে কোথাও কিন্তু সন্ত্রাসবাদ, অভ্যুত্থান ও ষড়যন্ত্র কোনো কথা বলতে পারেননি ওই জামাতের নেতা। কি বলেছেন? বাংলাদেশের জাতীয় পতাকার ওপর নাকি তারা একটা নিজেদের পতাকা রেখেছিল। আর কি বলেছেন? বঙ্গভূমি বলেছেন। তার জন্য এত কিছু। দেখুন, কমলা হ্যারিস যদি আমেরিকায় একবার ভোটে জিতে যেতেন না, তাহলে হয়তো একটা জিনিস দেখতে পেতাম আমরা, আরও একটা অন্য জিনিস। সেটা হলো আমেরিকার যে কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলে একটা সংস্থা আছে, তাদের একটা রিপোর্ট নির্ঘাত বেরোতো, আন্তর্জাতিক মার্কেটে ছড়িয়ে পড়তো। আর সেখানে বলা হতো ভারতে ধর্মীয় স্বাধীনতা নেই, আর বাংলাদেশ না, সেখানটা নিয়ে একটা লাইনও থাকতো না। কিন্তু এবার মুশকিলটা অন্য জায়গায় হয়েছে। কমলা হ্যারিস, ওই যতই কিছু লোক কমলা নামটাকে নিয়ে বেশ আবেগে ভেসে থাকুন, তিনি বুঝতে পারেননি, তাতে অনেকে ভেঙে পড়েছিলেন। এখন বুঝবেন ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসায় ওই মন্দের ভালো কিভাবে হয়েছে। ফলে ওই যে রিপোর্টগুলো, সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হওয়ার আশঙ্কাটা কম, আর তাই নিয়ে আলোচনার অবকাশও নেই। তাই সেই কথাগুলোই এইবার বলে ফেলা যাক, যে কিভাবে জল ঘোলা কে করছে, কেন করছে, আর সেই জল ঘোলার অভিযোগে কাকে জেলে ভরছে। কারণ এই কথাগুলো আজকে অন্তত না বললেই নয়। দেখুন, বাংলাদেশের ওই প্রথম সারির সংবাদপত্র, নিউজ চ্যানেলগুলো, তাদের ডিজিটাল ভার্সান, এগুলোর ওপর চোখ বোলাচ্ছিলাম, জানেন তো, দেখছিলাম যে কি বলে কি। কারণ একটা তো বড় সংবাদ সংস্থাই তো একটা বড় সোর্স না, দেখতে হয়, জানতে হয়, যে মতবাদী হোক না কেন। দেখুন, সংবাদপত্র, ওয়েবসাইট, চ্যানেল সবগুলো ভালো করে চোখ বুলিয়ে দেখুন। দেখবেন ওগুলো দেখলে আপনাদের মনে হবে, বাংলাদেশি ওই সংবাদ মাধ্যমকে দেখলে মনে হবে চট্টগ্রাম নামে কোনো জায়গা বাংলাদেশের মানচিত্রে নেই। তারা সব সময় পুরো জিনিসটাকে অত্যন্ত কন্ট্রোলড একটা সিচুয়েশন বলে আপনাদের সামনে বর্ণনা করবেন। অবশ্য বাংলাদেশ যদি চট্টগ্রামকে কোনোভাবে নিজেদের মানচিত্রের বাইরে রাখতে চায়, সেটা অন্য বিষয়। কিন্তু সেখানে দিনের পর দিন হিন্দু নিপীড়ন হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এগুলো তো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় রিপোর্টগুলো আসছে, বা ওখানেও আমাদের যে লোকজন রয়েছেন তাদের কাছ থেকে তো আমরা পাচ্ছি, সেখানে কিছুই হয়নি এমন ডাহা মিথ্যে কথা কী করে বলেছে দেশের সরকার বা ওই সংবাদ মাধ্যম। ওই যে শুনলেন ডিজাইন, মোহাম্মদ ইউনূস যেটা আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন, সেটাই তো আসল কথা। মোহাম্মদ ইউনূস ওই তুললেন, দেখলেন ছাত্রনেতা মাহফুজ আবদুল্লাহকে, আরেকজন যাকে নিয়ে যাননি, এখন বাংলাদেশ কাঁপাচ্ছে, সার্জিস আলম, ক্লিন শেভড সুদর্শন ছাত্রনেতা, আন্দোলনের অন্যতম মুখ। সে বলে বেড়াচ্ছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, আর ইসকনের বিরুদ্ধে মন গড়া যা খুশি একের পর এক অভিযোগ করে যাচ্ছে সার্জিস, আর সেটাই বাংলাদেশের মানুষ অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছেন। সেটাও বোধহয় ডিজাইন। এবার হিন্দুরা কার কাছে আশ্রয় চাইবেন? পুলিশ।
চট্টগ্রামে এক হিন্দু মহিলার গোপন ভিডিও বার্তা আমাদের কাছে এসছে। পুলিশ আর সেনাবাহিনী বাড়ি ঘেরাও করে পুরুষ মানুষদের তুলে নিয়ে যাচ্ছে, তাও মিথ্যে মামলা দিয়ে। আর তারপর বাড়িতে যারা রয়েছেন সেই মহিলারা তারা অরক্ষিত, হামলা হলে বাধা দেওয়ার কেউ নেই, প্রতিরোধ করার কেউ নেই। মানে পরিবারের যারা বা এলাকার যারা প্রতিরোধ করতে পারতেন সেই মানুষগুলোকে ইউনূস সরকারের পুলিশ বা সেনা তুলে নিয়ে যাচ্ছে। আর মহিলারা তারা অসহায় হয়ে ওই মৌলবাদের সামনে পড়ে যাচ্ছেন। র্যাব, পুলিশ, ডিবি আসছে রাত 3টার সময় আমাদের বাসার নিচে রাস্তার মধ্যে গেরুয়া করে ফেলছে এবং ছাদের মধ্যে অনেক লোক উঠছে, সিঁড়ির মধ্যে চারিদিকে গেরুয়া করছে। বাসায় এসে দরজার মধ্যে ধুম ধুম লাথি মারতেছে। এসে মাত্র আমার হাজবেন্ডকে বলতেছে যে এই চলো, পায়ে পর্যন্ত পড়ছি। তারপরেও উনি আমার কোনো কথাকে গ্রাহ্য করতেছে না। উনি কুত্তা মারার মধ্যে টেনে টেনে নিয়ে গেছে। বলেন আমাদের কি অপরাধ? আমরা হিন্দু বলে আমরা তো অপরাধ করি নাই, আমরা কি অপরাধ করছি? মিছিলে শুধু উনি বলে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিলে যায়, কিন্তু উনিও গেছে, কিন্তু উনি অপরাধ করে নাই, কিছু করে নাই। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা রক্ষা যাবে না এটা বুঝতে পেরে ওই পদ্মাপাড়ের বাঙালিদের ওপর ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছিল ইয়াহিয়া খানের পাক সেনা। সে সময় তারা 60 লক্ষ পুরুষকে হত্যা করে। ভাবা যায় 60 লক্ষ। 10 লক্ষ মহিলাকে ওই সেনা ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করার নামে অপারেশন সার্চ লাইট চালু হয়েছিল। এটা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণ্য নিপীড়নগুলোর মধ্যে অন্যতম এই অপারেশন সার্চ লাইট। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে ঠিক একইভাবে অপারেশন সার্চ লাইট চালানো হচ্ছে। শুনলেন তো আপনারা ওই মহিলার বক্তব্যটা। মিছিলে গেছিলেন শুধু সেই অপরাধে কিভাবে পুলিশ আর সেনা ওই পর বাড়ির থেকে পুরুষ মানুষগুলোকে তুলে নিয়ে যাচ্ছে, পরিবার থেকে আলাদা করে দিচ্ছে। মৌলবাদের সামনে অরক্ষিত পড়ে থাকছেন মহিলারা। আন্তর্জাতিক সংগঠন তো ইসকন, তাকে নিষিদ্ধ করা কিন্তু অত সহজ না, অনেক হ্যাপা। কিন্তু ইসকনের সন্ন্যাসীদের যদি একবার সন্ত্রাসবাদী সাজিয়ে দেওয়া যায় তাদের তো তখন গ্রেফতার করতে কোনো বাধা নেই। আর ভক্তদের পরিবারগুলোকে যদি ওইভাবে অরক্ষিত করে দেওয়া যায় ব্যাস, তাহলে তো হয়েই গেল। ইসকন তো এমনিতেই বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। একেবারে পাকা মাথার ডিজাইন। চিন্ময় দাসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা কোন অজুহাতে আনা হয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি গৈরিক ধ্বজা টানিয়েছিলেন, শুনলেন তো। তাহলে বাংলাদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ভারতের তেরঙ্গা পতাকার অবমাননা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করছে গর্বিতভাবে, তার কি হচ্ছে দেখছিলাম, লজ্জিত হচ্ছিলাম। ভাষা তো একই, মননও হয়তো এক। অনেকেই হয়তো আমাদের পূর্বপুরুষ ওই বাংলাদেশে থাকেন বলে গর্ব অনুভব করতাম। এরা সে একই জায়গার মানুষ। আজকেও আমাদের এখানে কোনো দেশের পতাকা, যতই তারা আমাদের শত্রুপক্ষ হোক না কেন, কোনোভাবে যদি ভুলুণ্ঠিত হয় বা অপমানিত হয়, আজকেও যদি এখানে সবার সামনে অন্য দেশের কোনো নাগরিক অত্যাচারিত হন, তাহলে আরও 5 জন তাকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। সেই পতাকার সম্মান নষ্ট হতে দেয় না, দেবে না, এটা নিশ্চিত, কারণ এটাই বাংলার মনন। আর ওরা কি করছেন? ঠিক যে অপরাধে ওইভাবে চিন্ময় মহারাজকে ওইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে ওই অপরাধগুলোর জন্য তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? তসলিমা নাসরিন কি লিখেছেন জানেন? লিখেছেন, ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করে মেধাবীরা যে সুখ পাচ্ছেন তা বিকৃত সুখ। পাকিস্তানকে শত্রু দেশ মনে করলেও পাকিস্তানের পতাকার অবমাননা করতে পারবেন না তিনি, তসলিমা লিখেছেন। কিন্তু তিনি তো কি বলবো, সুস্থ মানসিকতার মানুষ। তবে ভারতীয় পতাকার অবমাননা শুধু নয়, বিশেষ একটা পতাকার সম্মানও তো ওখানে বাড়ছে। উল্টো দিক, সেই পতাকা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নয়, সেই পতাকা আইসিসের পতাকা। নারায়ণগঞ্জে এক
হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে তুলে নিয়ে যাচ্ছিল পুলিশ, সেই সময় যথারীতি আশেপাশের মানুষজন তারা উল্লাসে মেতে ওঠেন। আর সেই উল্লাসে যারা সামিল হয়েছিলেন তাদের হাতে কার পতাকা ছিল জানেন? আইসিসের পতাকা। ভাবতে পারছেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? হিজবুত তাহরির নামে জঙ্গি গোষ্ঠী এর পেছনে রয়েছে। শেখ হাসিনার সরকার একে নিষিদ্ধ ঘোষণা করেছিল। হাসিনা দেশ ছাড়তেই হিজবুতের ওপর নিষেধাজ্ঞা উঠেছে, আর ইসকনের ঘাড়ে তা চাপানোর ডিজাইন তৈরি হয়েছে। তার সঙ্গে 1,31,00,000 হিন্দুকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে যেভাবে সম্ভব শেষ করে দেওয়ার পরিকল্পনাও তো একদম পাকা। ওই ডিজাইন শান্তিতে নোবেল জয়ী না, ওই বাংলায় কথা বলেন না, ওই অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অসাধারণ ডিজাইন করেছেন, কিন্তু তিনি শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তিনি। বুঝতে পারছি আমরা, বুঝিয়ে দিচ্ছেন একদম হাড়ে হাড়ে। ইউনুস সরকার যে তদারকি সরকার যেটা আছে, তিনার প্রশাসনিক অভিজ্ঞতা কম। সেই প্রশাসনিক অভিজ্ঞতা কম থাকার জন্য অনেক বিশৃঙ্খলা সেখানে হচ্ছে, এটা কাম্য নয়। বাংলাদেশে যেভাবে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে আমরা সবাই খুব উদ্বেগের সাথে, ওপারে যেটা হচ্ছে সেটার মধ্যে আমাদের উদ্বেগ বাড়ছে, এটা ঠিক হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার আমরা তার বরদাস্ত করব না। চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দাবি রাখবো মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসানো না হয়, তার আগে অতি শিগগিরই मुक्ति देवार जो भी दाबी रख। कहीं भी कोई भी माइनॉरिटी हो या मेजॉरिटी हो, किसी पर इस तरह का हिंसा अगर होता है तो हम उसकी सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं, चाहे संभल में हो या बहराइच में हो या बांग्लादेश में हो। कहीं पर भी कोई किसी के साथ कर रहा है, ये गलत काम है और इसकी हम सख्त लफ्ज़ों में मजम्मत करते हैं। इसका नहीं होना चाहिए। गवर्नमेंट को इस पर सख्त एक्शन लेनी चाहिए।